কাছে তারটা ধরছে বলে ওটা নিতে পারছি না। ব্যাস বসে গেছে, ছেড়ে দাও। দেখো প্রচুর হাতি আছে এখানে। আর এই যে চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে কোর এরিয়ার চিহ্ন, মানে এইসব জায়গায় দাঁড়াতে বারণ করে। এটা খুব রিক্সি জায়গা, কোর এরিয়া। আপনি দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে কোর এরিয়ার চিহ্ন দেওয়া রয়েছে। मेरा 70 घर के उधर है ना। আছি এখন NH-16। আমরা এখন ব্রাহ্মী নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি, ব্রিজের উপরে টিনকে নিয়ে। সকাল সকাল ব্রাহ্মী নদীর আবহাওয়া অসাম। আর এটা বিশাল বড় একটা জঙ্গল। আর এখানে আমরা থাকবো মহানদীর ধারে, টিকার পার্ক নেচার ক্যাম্প। আর সেখানে ঢুকতে গেলে এটা হচ্ছে গেট। আর এখানে কিন্তু এন্ট্রি করাতে হবে, আর আপনাকে অনলাইনে এটা বুক করতে হবে। তার জন্য কি ডিটেলস লাগবে সব আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদেরকে, এবং ভিডিওর মাধ্যমে জানাবো। আর এখন আমরা এখানে এন্ট্রি করছি। এন্ট্রি করার পর আমরা চলে যাব টিকার পার্ক নেচার। শর্টকাটে সবাইকে বলি, আমরা রাত 10টার সময় গাড়ি ছেড়েছিলাম আর পৌঁছেছি সকাল 10টায়, মানে 12 ঘন্টা টাইম লেগেছে। রাস্তাটা হচ্ছে, আপনি খড়গপুর হয়ে বালাসর হয়ে কটক আসবেন, কটক থেকে রাইট টার্ন নেবেন, ওখান থেকে প্রায় 80 থেকে 100 কিলোমিটার রাস্তা সাতকোশিয়া টিকারপাড়া নেচার ক্যাম্প। তো আমরা রাতের কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, কারণ হচ্ছে বেরোনোর থেকেই আমরা দিতে পারিনি, কারণ হচ্ছে এত পরিমাণে কুয়াশা, যেটা আমরা মানে ভিডিওর মাধ্যমে কিছু দেখাতে পারিনি। প্রচুর কুয়াশা, রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা হয়েছে, পুরো ভিজে গেছি কুয়াশাতে। আর প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে গাড়ি চালাতে গেলে তো মানে আর কি বলবো আপনাদেরকে। এটা না বাঁকুড়া, না পুরুলিয়া, না উত্তর ভারতের কোনো জায়গাটা কীরকম আপনারা ভিডিওতে থাকুন, দেখুন কিরাম লাগছে। নিশ্চয়ই লাইক অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। গুড মর্নিং ইন্ডিয়া। আমরা এখন আছি উড়িষ্যা স্টেটের একটা স্পেশাল জায়গায়। আর স্পেশাল জায়গাটার নাম হচ্ছে সাতকোশিয়া। আর এই সাতকোশিয়াটা হচ্ছে উড়িষ্যা স্টেটের একটা বিশাল বড় জঙ্গলের মাঝখানে, নদী আর পাহাড়, আর তার মাঝখানে এরম সুন্দর একটা ক্যাম্প। আর এই ক্যাম্পে আমরা আছি রাইডিং অন মোটো চ্যানেলের তরফ থেকে। আমি রাজ, আর ক্যামেরায় রয়েছে প্রিয়াঙ্কা। আর আমরা এখন এসে গেছি বাইক নিয়ে রাইড করে কলকাতা থেকে সাতকোশিয়াতে। আর চলুন আমাদের সঙ্গে আপনি আসুন, আপনাদেরকে এই ক্যাম্পটা দেখাই, তারপরে সারা দিনের যত ডিটেলস আছে, এখানে কি করেছি না করেছি সব কিছু খুলে আপনাদেরকে বলবো। শুধু আমরা না রাত জেগে আছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রি 10টার সময় বাইক ছেড়েছিলাম, এখন এসে পৌঁছেছি সকাল 10টায়, মানে 12 ঘন্টা বাইক চালিয়েছি, প্রায় 580 কিলোমিটার রাইড করেছি এখন। আর আমরা এসে গেছি এখন এই ক্যাম্পে। আর এই ক্যাম্পটা এত সুন্দর একটা, মানে কি বলবো, এমনি যে ছোটো ছোটো ক্যাম্প হয় ওই ক্যাম্পগুলো বেকার। এগুলো বেশ মোটা, হট করে ঠান্ডা ঢোকে না। গরম গরম কম্বল দিয়েছে, আমাদের লাভারিসের মতন জ্যাকেটটা পরে রয়েছে এখানে। আর এইখানে পাখা আছে, সুইচ বোর্ড আছে, আর এখানে একটা আমার চুলটাকে ঠিক করার জন্য একটা ড্রেসিং টেবিল আছে। আর তার সঙ্গে এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম অ্যান্ড একটা বারান্দা মতন করা রয়েছে। যদি আপনাদের সঙ্গে কোনো এক্সট্রা কেউ আসে তাহলে এখানে আসুন। এখানে একটা খাট দেওয়া রয়েছে, এই খাটটা পেতে নিতে হবে আর শোয়া যাবে। এখানে লাইটের সুইচ, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সঙ্গে অ্যাটাচ বাথরুম। তো আমরা একটা স্পেশাল কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এই ক্যাম্পের ভাড়া। অ্যাকচুয়ালি এটা আপনাকে অনলাইনে বুক করতে হবে ট্যুরিজমে। তো আপনাকে এই কোথা থেকে বুক করতে হবে তার ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আমরা এখন আছি যে কি যেন জায়গাটার নামটা ছিল, যেন টি দিয়ে নামটা আমি মনে করতে পারছি না। টিকাপাড়া, টিকারপাড়া নেচার ক্যাম্প এই জায়গাটার নাম। আর আমরা এই ক্যাম্পটা নিয়েছি অনলাইন বুক করে। আমাদের টোটাল পড়েছে জিএসটি ট্যাক্স নিয়ে, এবং এখানকার যে টিকিটটা রয়েছে 40 টাকা করে, সেটাকে নিয়ে অল কমপ্লিট 3,875 টাকা। আর এখানে আরও 3টে ক্যাম্প রয়েছে, যদি নিতে চান সেগুলো আরও হাই রেট, সেগুলো 4,000, 4,500, কোনোটা আছে 5,500। তো এটাই সব থেকে কমের। আর এখানে খাওয়া দাওয়া ইনক্লুডিং 1 ডে, দুজনের
খাওয়া দাওয়া নিয়ে টোটাল 3,875 টাকা। তো আজকের মতন আমরা সকালের আপনাদের ডিটেলসটা দিয়ে দিলাম, আর এর পরের ডিটেলসটা সারাদিন কি করব, সারা রাত কি করব, আর সকালে কি করব, সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আমরা রাত জেগে আছে, একটু আমরা খেয়ে নিয়েছি, এখন একটু ঘুমাবো। তো বাই বাই, গুড নাইট। আমাদের এখন গুড নাইট, আমরা এখন শোবো। গুড মর্নিং। আর একটা আলাদা আমেজ, ঠান্ডা, সবাই এনজয় করুন ভালোভাবে। আর চা খান, আমরা চা খাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমরা সাতকোশিয়া এসে এই টিকার পার্কে, টিকার পাড়া, সরি অ্যাকচুয়ালি এটা আমরা খুব গুলিয়ে যাই, টিকার পার্ক আমাদের ওখানে রয়েছে। তো এই টিকার পাড়া, এই জায়গাটা সাতকোশিয়া একটা ফেমাস জায়গা। এখানে আমরা এই ক্যাম্পে রয়েছি এবং আপনাদের সঙ্গে আরেকজনের আলাপ করাচ্ছি, যিনি এখানকার অ্যাকচুয়ালি ট্যুরিস্ট, হ্যাঁ, ট্যুর গাইড। তো ওনার সাথে আলাপ করানোর পর উনি আমাদেরকে বলে দেবে যে কোথায় কোথায় যেতে হবে এবং কি কি করবেন এখানে এসে। একমাত্র উনি খুব ভালো করে জানেন আমার থেকে। তো এনার নাম হচ্ছে সুনীল কুমার সাউ। আর আজকে ইনি আমাদেরকে যেগুলো বলবে একটু প্লিজ মন দিয়ে শুনবেন, যাতে আপনাদের এখানে আসলে ঘুরতে অসুবিধা না হয়। একটু কাইন্ডলি জোরে বলবেন, হ্যাঁ, আমাদের বন্ধুদের জন্য। বলছি, সাতকুশিয়া আসলে সাতকুশিয়ার অনেকগুলো পয়েন্ট আছে, যারা মানে টোটাল অন্য ক্যাম্প থেকে ছেলেরা পারবে, এক দুটা পারবে, কিন্তু আমার ভালো জায়গা হচ্ছে সানসেট পয়েন্ট, নন্দিনী ঝোরা, আর হচ্ছে ছুটকেই ফরেস্টের ভিতরে জঙ্গল ট্রেকিং করে যাবে বুদ্ধদেব উনি যে রাইটার, ওদের একটা পয়েন্ট আছে যেখানে ও বসে মানে জীবজন্তু দেখে। যে সময় 30 বছর তলে এসে এখানে থাকে, মাস মাস থাকতেন মানে পুন্নাকোটে। ও কিন্তু একটা জায়গা, দুটো পাথর আছে, পাথরের মাঝে এখানে মানিক দত্ত ওদের সঙ্গে বসে সব জীবজন্তু দেখে। ওই একটা করিডোর আছে, লবঙ্গি, টুলকা আর ছুটকি ফরেস্ট, তার মাঝখানে একটা করিডোর আছে। এই করিডোর মধ্যে ওই বসে জীবজন্তু দেখে, মানে বুদ্ধদেব গো যে রাইটার আপনি জানবে, ও ওদের লেখা প্রচুর আছে। আর পুন্নাকোটে ও থাকে, পুন্নাকোটে একটা মাটি বাড়ি ওদের ছিল, ওই মাটি বাড়িতে থাকে। তারপরে ফরেস্টের সাথে আলাপ হওয়ার পরে ওকে একটা ফরেস্ট বাংলো দিয়েছিল পুন্নাকোটে, যেটার নাম হচ্ছে ভূত বাংলো ও এটাকে বলে। এটা 1896 মসিহাতে হয়েছিল ওই বাংলোটা, ব্রিটিশরা করেছিল। তারপরে আপনি যদি ওই দাদার চ্যানেলটা দেখছে, তাহলে দেখবে প্রথম থেকে ও তো দেখতে পারিনি, ও ডেরজেং ড্যাম আছে, অনগুলো ভালো জগন্নাথ মন্দির আছে, সব থেকে ভালো ইন্টারেস্টিং জায়গা আছে নন্দিনী ঝোরা। আর গর্জেরও যে সানসেট পয়েন্ট, যেখানে গর্জ স্টার্টিং, ওইগুলো মানে অনেক কিছু ইয়ার ভিতরে আছে। আপনি তো হয় সবাই এসে খালি শুধু খাঁচার মধ্যে কুমির দেখে যাচ্ছে আর বোট রাইডটা করছে, কিন্তু অনেকগুলো জিনিস আছে। দাদার সাথে আমরা একটু সময় দিতে পারিনি, কিন্তু দাদাকে এই কথাটা বলে দিচ্ছি, তথাপি আজ তবু কভার করে নেবে কিছুটা। দেখি আমি অন্যকে বলে দেবো, কিন্তু এইগুলো অনেকগুলো পয়েন্ট আছে, সানসেট পয়েন্ট, নন্দিনী ঝোরা, বুদ্ধদেব গৌর পয়েন্ট, আর হচ্ছে অনগুলে ডেরজেং ড্যাম, আর এদিকে হচ্ছে ফরেস্ট বাংলো পুন্নাকোটে ব্রিটিশ করা যে ব্যাস, বাংলো। এখানে যদি অ্যাকচুয়ালি যদি কেউ আসে, তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কি করে? ফোন নম্বর দিয়ে দেবে। আপনি একটু কাইন্ডলি আপনার নাম আর ফোন নাম্বারটা আরেকবার বলুন। আমার নম্বর হচ্ছে 9938543854। আরেকটা নম্বর হচ্ছে 9438588478। আর আরেকটা কথা আছে, গাড়িও আমি হায়ার করে, সব গাড়ি দিয়ে, সব ছোট থেকে সুইফট ডিজায়ার থেকে 26 সিটের গাড়ি পর্যন্ত। আর কেউঝর সাথে শিমিলপাল, দারিংবাড়ি ও ট্রিপটাও আমি করাই। আপনি গাইড বলে গাইড পাবে, রুম পাবে, 15 মিনিটে বললে আমি গাড়ি দেবো, যে কোনো জায়গাতে আপনি দাঁড়াবে। সারা রাত এই ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে এসে আমাদের আর শরীর দেয়নি যে আমরা সকালবেলা বেরোবো। তাই জন্য পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। এখানটায় আপনার সব থেকে বেশি ভালো লাগবে, যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে অত বড় বড় পাহাড়ের মাঝখান থেকে মহানদী নেমে এসছে, সেটা জলটা নীল, দুর্দান্ত লেগেছে। তবে এখন সাইট সিনে বেরিয়েছি দুজন মিলে, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে বাইক রাইড করতে খুবই ভালো লাগে। আমাদেরও খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন। সেকেন্ড থেকে 20 সেকেন্ড নাও।
পুর্ণাকোটের এই ফরেস্ট বাংলোটা দেখার পর, যেটার নাম নাকি ভূত বাংলো, এটা দেখার পরে ঠিক আর একটু এগিয়ে গিয়েই একটা জায়গা আমাদের ট্যুর গাইড দাদা বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে নন্দিনী ঝোড়া। তো সেটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে নাকি, রাস্তা আছে। আমি তো কোথাও রাস্তা খুঁজে পেলাম না, আমরা কোনো রকম সেই অন্ধের মতো হাতড়ে হাতড়ে আমরা যাচ্ছি। অচেনা জায়গা, বেশ বেশ ভয়ও লাগছে, আর আশেপাশে কোনো লোক নেই যে কাউকে একটু জিজ্ঞেস করবো যে মানে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, না কোথাও কোনো বোর্ড দেওয়া আছে। মানে লিটারেলি ভয় লাগছিল, প্রচুর ভয় লাগছিল এখানে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, এটাকে অ্যাকচুয়ালি ওরা বলে, মানে এখানকার ভাষায় বলে ঝোড়া। তো আমরা এসে দেখলাম ঝোড়া কোথায় বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম ঝোড়া না, এটা একটা নদী। এখান থেকে গতিপথটা দেখুন, পাহাড় রয়েছে ছোটো ছোটো কাটা কাটা, কিন্তু কি সুন্দর লাগছে, একটা আনকমন টাইপের লাগছে। নদীটা এইভাবে গেছে, পুরোটাই জলের স্রোত, এইভাবেই চলে গেছে নদীটা। আমরা এখন আছি সাতকোশিয়ার একদম গভীর জঙ্গলের ভেতরে। এখানে অনেক কষ্টে অ্যালাউ হয়েছে, কেননা বাইক নিয়ে অ্যালাউ করে না। এখানে খুব বন্য প্রাণীরা খুব মানে খতরনাক হয়। আওয়াজ পেলাম হাতির, প্রচুর হাতি আছে এখানে। আর এই যে চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে কোর এরিয়ার চিহ্ন, মানে এইসব জায়গায় দাঁড়াতে বারণ করে। এটা খুব রিক্সি জায়গা, কোর এরিয়া। আপনি দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে কোর এরিয়ার চিহ্ন দেওয়া রয়েছে, দেখুন। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানোর বেশিক্ষণ সময় নেই, তাই জন্য আমরা পালাচ্ছি। টাটা। ওটাগুলো আওয়াজ আসছে। যারা নেচার প্রিয় মানুষজন আছেন তাদের জন্য কিন্তু সাতকোশিয়া ন্যাশনাল পার্ক ঘুরতে আসাটা একটা খুব দারুণ জায়গা হতে পারে। এই মহানদীর ওপর দিয়ে বোটিং করতে করতে আপনারা কিন্তু কুমির এবং তার সাথে সাথে অন্যান্য বন্যপ্রাণীদেরও দেখার সুযোগ পাবেন। 7 ক্রোশ প্রায় 22 কিলোমিটার দীর্ঘ মহানদীর এই গিরিখাত পূর্বঘাট পর্বতমালাকে ভাগ করেছে, আর এটাই কিন্তু এখানকার সবথেকে বিশেষ আকর্ষণ। আর এখানেই কিন্তু আপনারা থাকতে পারবেন টিকারপাড়া নেচার ক্যাম্পে। এই সাতকোশিয়া ভ্রমণের কিন্তু সবথেকে বেস্ট টাইম হচ্ছে এই শীতে, যেটা হচ্ছে অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই শীতে যদি সাতকোশিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, অবশ্যই কিন্তু আগে থেকে আপনাদের অনলাইনে বুকিং করে তবেই আসতে হবে, যেটা ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। সাতকোশিয়া এসেছি যখন মহানদীর বুকে, তো বোটিং তো করতেই হবে। কিন্তু বোটিংয়ে যাব তার আগে আমরা এই ডিঙিতে করে একটু ঘুরে আসবো এই কাছাকাছি। তো বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে, আর এইটাতে আমরা শুধু দুজন থাকবো, তো এইটার এক্সপিরিয়েন্সটা একটু অন্য হবে। তো ওইদিকে এই ডিঙিটা রেডি হচ্ছে, এই জল নামানো হচ্ছে, এবার এটাই করে আমরা চলে যাব। চলো নিয়ে যাই। चैनल का नाम है, वहाँ से देखेंगे। आएगा सब नहीं। हाँ। राइडिंग और राइडिंग ऑन मोटो। राइडिंग ऑन मोटो। हाँ, लेफ्ट लेफ्ट। कलकत्ता नहीं। हाँ कलकत्ता। नितिन चक्रवर्ती जाना ही नहीं। हीरो सौरभ दादा है ना, सौरभ दादा के घर के सामने है मेरा घर। गंगुली गंगोली। गंगुली सौरभ दादा। আপনারা যদি সাতকোশিয়া আসেন তবে এইসব অ্যাডভেঞ্চার মতন আর কিছু হয় না। মানে এটা হচ্ছে মহানদী, এটা হচ্ছে মহানদী, আর ওই সাইডে রয়েছে পাহাড়। একবার দেখার মতন ভিউটা দেখে নিন একবার, পাহাড়গুলো। আর আমরা এখন মহানদীতে একটু সাফারি করছি, মানে পায়ে হেঁটে। এটা বালি, পুরোটাই বালি। ওপাশ থেকে জলটা গভীর আছে, আমরা একটা নৌকায় করে ওপার থেকে ওই পাহাড়ের ওই গোড়াটা থেকে আমরা এপারে এসছি। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের ওপর থেকে আমরা এপাশটাতে ওই নাওটাতে করে এসছি, ছোট ডিঙি নাও। আর এখন আমরা জলের মধ্যে হাঁটছি, মানে ভাবতে পারছেন জলটা একদম কাঁচের মতন, নিচে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। একবার দেখাচ্ছি আপনাদেরকে।
জল একদম পরিষ্কার, একদম। আমরা মাঝে মেঘালয়তে ডাউকিতে গেছিলাম, ডাউকির জল যেরকম পরিষ্কার এটাও কিন্তু সবুজ টাইপের জল, ঠিক সবুজ টাইপের দেখুন, আর এর জল একদম কাঁচের মতন। তবে বালিতে কিন্তু পা দিলেই অনেকটা করে ঢুকে যাচ্ছে। ওটা ওয়েট কথা বলছে। বাহ, মানে এত সুন্দর কমপ্লিমেন্ট ও তোমার ব্যাকগ্রাউন্ডটা যা লাগছে না, অসাম অসাম। আমি এখান থেকে পাথর নিলাম। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি বোটিং করবো বলে একদম ফাইনাল, কিন্তু বোটিংয়ের জন্য লোক পাচ্ছি না, তাই আমরা এখন বোটিংটা বন্ধ রেখেছি, কারণ ওটা দুপুরবেলা লাঞ্চের পর বোটিংয়ে যাব। এখন আমরা ছোট একটা নাও নিয়ে বোটিং করতে বেরিয়েছি। আর এই প্লেসটা একটা আলাদা ঐতিহ্য রয়েছে, যাই বলুন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মানে সাতকোশিয়া আমাদের উড়িষ্যাতেও এত সুন্দর সুন্দর প্লেস আছে, ভাবা যায়। আপনাদের একটা বিশেষ ভালো জিনিস দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে পুরোটা ক্যাম্প, এই যে পুরোটা ক্যাম্প, এই যে পুরো মাঠটা দেখতে পেলেন, এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এর পাশেই রয়েছে এই নদী, মহানদী। কতটা গভীর, মানে কতটা নিচে যেতে হবে তবে কি নদী দেখতে মানে ছুঁতে পারবেন আপনারা। আপনাকে একটা স্পেশাল জিনিস দেখাবো, যে এই নদীটা কোথায় উঠতে পারে, এখানকার লোকদের যে কতটা অসুবিধা সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে বর্ষাকালে যখন বান আসে তখন এখানে এতটা জল থাকে, এই উঁচুতে এতটা জল থাকে। এই টেন্টটা আপনাদের দেখাচ্ছি, এই টেন্টটা হচ্ছে এসি রুম, এসি টেন্ট যেটাকে বলা হয়। খুব সুন্দর একটা আলমারি আছে, জানলাগুলো পর্দা সিস্টেম বেশ ভালো, এসি রয়েছে, টিভি রয়েছে, এদিকে একটা সোফা আছে, এটাও খারাপ করেনি, একটা পাখাও দিয়েছে। আর এখানে আছে, এদিকে ঘোরো, এই দেখো টয়লেট, টয়লেটটা খুব সুন্দর, And with geyser. উইথ গিজার। টিকারপাড়া নেচার ক্যাম্প থেকে মাত্র 20 মিনিটের দূরে রয়েছে সানসেট পয়েন্ট, খুব সুন্দর জায়গা। এখানে ছোটো ছোটো পাহাড়ের ওপর থেকে আপনি সানসেটটা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। আর এখান থেকে আমরা ক্যাম্পে যাওয়ার পর মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর নাইট সাফারিতে যাওয়া হয়। নাইট সাফারিতে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ক্যাম্পে যতজন ছিল কেউ নাইট সাফারিতে যেতে চায়নি, শুধু আমাদের দুজনকে পার্সোনালি নাইট সাফারিতে নিয়ে যায়নি বলে আমরা এখন সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর টেনিস খেলছি। তবে হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আসেন অবশ্যই নাইট সাফারি করবেন, কিন্তু ওটা আলাদা চার্জ আছে, তবে বেশি চার্জ নেয় না, কিন্তু চার্জেবল। তো আমরা এখন র্যাকেট খেলছি, কেননা টাইম পাস করার জন্য আমরা র্যাকেটটাকে নিয়ে এসেছিলাম, র্যাকেটটা খেলে মজা নিচ্ছি। চলুন আপনাদেরকে একজনের সাথে আলাপ করে। আমরা এখন সাতকোশিয়া টিকারপাড়া নেচার ক্যাম্পের মধ্যে রয়েছি, আর এখানকার যিনি ম্যানেজার রয়েছেন, তাই ওনার সঙ্গে প্রথমে আপনাদের আলাপ করাচ্ছি। ইনি হচ্ছেন ম্যানেজার। আপনার নামটা একটু বলবেন दादा? मेरा नाम है सुनील चौहान। मैं यहाँ टिकोड़ा नेचर कैंप का मैनेजर हूँ और मेरा जो कॉन्टैक्ट नंबर है 8658023333। तो हमारा इधर जो टूरिस्ट आते हैं तो हमारा एक साइट है गवर्नमेंट का, वो साइट है www.eco2odisha.com। आपका यहाँ का जो कैंप है, मतलब जो टेंट है, यहाँ का डिटेल्स आप बता सकते हैं तो थोड़ा बता दीजिए हम लोगों का दर्शक के लिए। हमारा दो तरफ का ये सूट है, एक एसी सूट है
और दूसरा है नॉन एसी। तो एसी सूट में 2% इंक्लूडिंग 5112 ₹5,112। जो नॉन एसी सूट है 3874 वो 2% উইথ ফুডিং। মানে আপনারা বুঝতে পারলেন এখানকার যে ক্যাম্প আছে এই ক্যাম্পের রেটগুলো কীরকম আছে। যেটা এসি রুম আছে 2% মানে দুজন থাকতে পারবেন কাপল, আর এখানে ফুডিং লজিং নিয়ে 5,112 রুপয়ে মানে 112 টাকা এসি রুমের জন্য। আর নন এসি রুমের জন্য 2% উইথ ফুডিং অ্যান্ড লজিং 3,874 টাকা জিএসটি আর ট্যাক্স নিয়ে। তো আমরা এখানে এসেছি 2-3 দিন হতে যায়। তো এই ক্যাম্পটা আমাদের খুবই ভালো লেগেছে। এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে, তবে এটা একটা ফেমাস জায়গা টিকারপাড়া নেচার ক্যাম্প, যেখান থেকে আপনি প্রত্যেকটা সাইট সিনগুলো ঘুরতে আপনার সুবিধা হবে খুবই কাছে। তো আপনার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আর আপনাকে একটা ভালো কথা বলি আপনাদেরকে, যে ইনি খুব ভালো লোক। ইনি এইটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু উনি পুরোটাই ওনার আন্ডারে রয়েছেন, এখন উনি দায়িত্বে রয়েছেন। তবে উনি খুবই ভালো লোক, খুবই হেল্পফুল, খুবই সাপোর্ট করেন, উনি খুব পাশে থাকেন এবং সব কিছু ডিটেলস উনি আমাদেরকে অনেক কিছুভাবে বুঝিয়েছেন যে এইভাবে চলুন এইভাবে চলুন। তো খুবই ভালো লাগবে ওনার সাথে আলাপে। বাকি ডিটেলস আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আরেকটা জিনিস ভালো পাবেন, সেটা হচ্ছে অনলাইন আর অফলাইন দুটোতেই বুকিং হয়। আপনি যদি অনলাইনে বুক করেন তাহলে ওয়েবসাইটের মাধ্যমে বুক করবেন, আর যদি অফলাইনে বুক করেন এনার সাথে কন্ট্যাক্ট করে বুক করবেন। তার জন্য এনার কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাই বাই, লেগে থাকুন, ভিডিওটা দেখুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আর এত বড় ভালোবাসা দিন। বাই।